এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WBPSC মিসলেনিয়াসের ডিলারওয়ের যে প্র্যাকটিস সেট বই রয়েছে সেই বইয়ের 5 নম্বর সেটে যে ম্যাথের কোশ্চেনগুলি রয়েছে সেই ম্যাথের কোশ্চেন নিয়ে আমরা আজকে সেগুলি সলভ করব। এর আগে আমরা 4টা ক্লাস করিয়েছি। ডিলারওয়ের যে প্র্যাকটিস সেট বই রয়েছে সেখানে আমরা ম্যাথের ক্লাসও করিয়েছি এবং কি জিকের কোশ্চেনটা কি আলোচনা করা হয়েছে। তাদের প্রয়োজন তারা সেখানে দেখতে পারো, আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। তবে দেখো আজকে ক্লাসে প্রথম অঙ্ক কি রয়েছে, 110 মিটার দৈর্ঘ্য এবং 65 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার বাগানের ভেতরের দিকে চারিপাশে 2.5 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে এবং রাস্তাটি মেরামত করতে 80 পয়সা প্রতি বর্গ মিটারে মোট খরচ কত তা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই যে একটা আয়তক্ষেত্র রয়েছে, যে আয়তক্ষেত্রাকার বাগান, এখন কি বলছে যার দৈর্ঘ্য কত 110 মিটার আর প্রস্থ কত 65 মিটার, আর রাস্তা কোথায় রয়েছে ভেতরে চারিদিকে। তার মানে রাস্তাটা কোথায় থাকবে, এই ভেতরে থাকবে হলো রাস্তা। এখান থেকে আমাকে ফাইন্ড আউট করতে বলেছে রাস্তাটি মেরামত করতে প্রতি বর্গ মিটারে 80 পয়সা হলে লাগলে পরে মোট কত খরচ হবে। তার মানে রাস্তাটা আমাকে মেরামত করতে হবে, রাস্তাটা আমাদের কি বের করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। এই হলো অঙ্ক। তাহলে কি রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের করবো, এই যে গোটা বড়টার ক্ষেত্রফল রয়েছে তার থেকে ভেতরের পোর্শনের ক্ষেত্রফলটা বিয়োগ করলেই আমাদের রাস্তার ক্ষেত্রফল। এই লজিক দিয়েই আমরা এই অঙ্কটা করব। তাহলে বাইরের যে গোটা যে আয়তক্ষেত্রটা বাগান রয়েছে তার ক্ষেত্রফল কত, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। ক্ষেত্রফলের কত হবে, গোটা বাগানটার 110 ইন্টু 65, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গেল। তার থেকে আমাকে কি বিয়োগ করতে হবে, এই যে ভেতরের পোর্শনটা রয়েছে রাস্তা বাদে সেটাকে বিয়োগ করতে হবে। তার মানে এইখানে কত মিটার চওড়া দেওয়া রয়েছে দেখো 2.5 মিটার, তার মানে এখান থেকে এতটুকু পোর্শন হলো 2.5। তাহলে এই পাশে থাকলে পরে এই পাশেও নিশ্চয়ই থাকবে, তার মানে দুই পাশ থেকে 2.5 5 আমাকে বিয়োগ করতে হবে। যেহেতু এই ভেতরের পোর্শনটা প্রয়োজন, তাহলে ভেতরের পোর্শনের লেন্থ কত হবে 110 মাইনাস 2.5 5, তাহলে বিয়োগ করলে কত 110 এর থেকে 5 বিয়োগ, লিখে দিচ্ছি 110 মাইনাস 5, এটা দৈর্ঘ্যের হলো হিসাব। একই রকম প্রস্থটাও বিয়োগ করতে হবে, তার মানে 65 মাইনাস 5, এই হলো অঙ্ক। এই ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল যেটা বের হবে তাকে দিয়ে কি 80 দিয়ে আমরা গুণ করে দেবো, সেটাই আমাদের কি হবে খরচ বের হবে। তাহলে 110 ইন্টু 65 মাইনাস, তাহলে 110 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কত হয় 105 ইন্টু 65 থেকে 5 বিয়োগ করলে আমাদের হবে কত 60 গেল। তারপরে এখন এটা ক্ষেত্রফল গুণ করতে হবে আমাদের, 5 11 55, 55 5 হাতে হলো 5, 6 11 66 আর 5 কত 71, 5 11 55 5 6 66 5 71, 7150 মাইনাস একে গুণ করো 5 6 30 0 3, 5 6 30 তো 3 6 6, এই যে একটা 0, তো এখান থেকে এটা বিয়োগ করে দিতে হবে 0 0, তাহলে 5 এর থেকে 0 5 5ই গেল। 11 থেকে 3 বিয়োগ করলে হয় 8, এটাই হবে আমাদের কি ক্ষেত্রফল, এত বর্গ কি মিটার। এটা আমাদের কিসের ক্ষেত্রফল বেরোলো, রাস্তার ক্ষেত্রফল বেরোলো। আর রাস্তাটা মেরামত করতে 1 বর্গ মিটার যদি 80 পয়সা খরচ হয়, টোটাল খরচ কত হবে তাহলে গুণ করতে হবে আমাকে, তাহলে টোটাল এক্সপেন্ডিচার আমরা এখানে বের করব। তাহলে 850 ইন্টু প্রতি বর্গ মিটারে 80 পয়সা, টাকাতে বানানোর জন্য কি করতে হবে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে, এই 80/100। তাহলে এই 0 এই 0 কাটো, এটা এটা কি কাটাকাটি যাবে, তাহলে গুণ করলে কত হয় 5 40 0 আর 5 40 0 হাতে হলো কত 4 আর 64 আর 4 কত 68, তাহলে 680 টাকা হবে আমাদের সঠিক। যদি বলতো রাস্তাটার ক্ষেত্রফল কত, তাহলে আমাদের অ্যান্সার হতো 850 বর্গ মিটার এবং কত টাকা লাগবে মেরামত করতে, সেটা হলো কি 680 টাকা। অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি বলছে, একটি ঘড়ির মিনিট ও ঘন্টার কাঁটা দিনে কতবার একসঙ্গে মিলে যায়। এটা একটা জিআই অঙ্ক, এটা আমাদের কি পাই মনে থাকে কি হবে, এটা পাই সূত্র। কিছু পরিমাণ অর্থ 15 বছরে চক্রবৃদ্ধি সুদের হারে দ্বিগুণ হয়, কত বছরে সেই অর্থ 8 গুণ হবে। যখন কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক এইভাবে দেওয়া থাকবে, মানে কোনো একটা প্রিন্সিপাল রয়েছে সেটা 15 বছরে যা প্রিন্সিপাল তার কি দ্বিগুণ হয়, তাহলে সেটা কিসে পরিণত হবে, তখন অ্যামাউন্টে পরিণত হবে। আবার বলছে সেই প্রিন্সিপালটাই কত বছরে 8 গুণ হবে, এই হলো অঙ্ক।
এই টাইপের অঙ্ক থাকলে আমরা একটা ফর্মুলা ইউজ করবো, সেটা কি x টু দি পাওয়ার, আর এটা মনে রাখতে হবে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে 1/n1 ইকুয়াল টু y টু দি পাওয়ার 1/n2। x মানে হলো গুণ, প্রথম ক্ষেত্রে কয় গুণ হয়েছিল 2 গুণ, কত বছরে হয়েছিল সেটা n1 মানে আমাদের বছর 15 বছরে, তাহলে 1/15। একই রকম ভাবে কি বলছে কত বছর সেটা 8 গুণ হবে, তার মানে y এর জায়গায় বসবে 8, কত বছর সেটা আমাদের মানটা বের করতে হবে। তাহলে এখানে কি দাঁড়ালো 2 টু দি পাওয়ার 1/15, তাহলে 8 কে আমরা লিখতে পারি 2 এর কিউব, তাহলে কিউব লিখলে উপরে 3 যাবে এখানে n2, আর নিচের বেস বেস আউট, তার মানে কোনাকুনি গুণ করে দাও, n2 ইকুয়াল তাহলে কত হয় 3 15 45 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। এক বিক্রেতা, নেক্সট কি বলেছে, এক বিক্রেতা 60 টাকা পার কেজি মূল্যের 27 কেজি চিনির সঙ্গে 9 টাকা পার কেজি মূল্যের চিনি কত কেজি মিশিয়ে 9.24 টাকা কেজি মূল্যে বিক্রয় করলে তার 10% লাভ হবে। এটা হলো অ্যালিগেশনের অঙ্ক। এই যে একটা ফার্স্ট পার্ট নেব আর সেকেন্ড পার্ট নেব। প্রথম ক্ষেত্রে কত টাকা ছিল ক্রয় মূল্য 60 টাকা পার কেজি, আর এখানে কত কেজি ছিল 27 কেজি চিনির সঙ্গে, পরেরটাতে কত 9 টাকা পার কেজি, কতটুক মেশাতে হবে সেটা আমাকে বের করতে বলেছে, আর ওভারঅল তাহলে সেখানে কি হয় 9.224 টাকা পার কেজি কি মূল্যে বিক্রয় করা, কিন্তু এটা আমাদের কি ক্রয় মূল্য, আর এলিভেশন করতে গেলে ওভারঅলটা মাঝখানে লিখবো, কিন্তু ওভারঅলে কি এটাও ক্রয় মূল্য, এটাও কোনো ওভারঅল আমাকে ক্রয় মূল্য নিয়ে আসতে হবে। কার সাহায্যে নিয়ে আসবো, এই যে 10% লাভ রয়েছে আর আমরা এখানে বিক্রয় মূল্য জানি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে ট্রান্সফর্ম করতে হবে। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে আমাকে যখন ট্রান্সফর্ম করব তখন আমাকে সবসময় মনে রাখবে 100 উপরে আর নিচে কত হয় 110, তাহলে এখান থেকে এখানে 100 নিচে আসবে, এটা কি গেল কাটাকাটি, 11 দিয়ে কাটাকাটি করি, 8 11 88, 4 44, 4 11 44, 11 দিয়ে কাটাকাটি করে গেলে কত হবে 10, আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, তাহলে 42, এটা কত হবে 5, তাহলে এখানে কত বসবে 42/5। এখন এলিগেশন, তাহলে বিয়োগ করতে হবে 5 নং 45 বিয়োগ করতে হবে আমাকে এখানে, তাহলে 5 নং 45 এর থেকে 42 গেলে কত হয় 3/5। একই রকম ভাবে এটা 5 7 35, তাহলে 5 7 কত 35, তাহলে 35, তাহলে 42 থেকে 35 গেলে কত হয় 35 আর 7 42, 7/5। ক্লিয়ার? আমাদের এখান থেকে অনুপাত করে নাও, তাহলে এটা কাটাকাটি যাবে, তাহলে কত হয় 3:7। আমাদের কিসের মান দেওয়া রয়েছে, এই যে প্রথমটার মান, প্রথমে কত আমাদের বেরোলো 3, আসলে এটা কিসের অনুপাত আসলো আমাদের কেজি অনুপাত। কিভাবে বুঝবে, বোঝার টেকনিক কি, দেখো টাকা পার কেজি নিচে যেটা থাকবে সেটাই হলো আমাদের অনুপাত আসলো, তাহলে কেজির অনুপাত আসলো। তাহলে এই যে ফার্স্ট ক্ষেত্রে কত কেজি দেওয়া ছিল 27 কেজি, তাহলে এখান থেকে আমি বলতে পারি 3 এর ভ্যালু 27 কেজি, তাহলে 1 এর ভ্যালু তাহলে কত কেজি 9 কেজি। কার মান বের করতে, দ্বিতীয় ক্ষেত্রের মান, দ্বিতীয় ক্ষেত্রে কত হয়েছে মানে 7 এর মান বের করতে হবে, তার মানে 7 9 63 কেজি, অপশন বি। স্থির চলে একটি নৌকার গতিবেগ 15 কিলোমিটার পার আওয়ার, স্রোতের অনুকূলে নৌকাটি 40 কিলোমিটার গিয়ে পুনরায় ফিরে আসে এবং মোট 6 ঘন্টা সময় নেয়, তবে স্রোতের বেগ কত, তাহলে বোটের স্পিড দেওয়া রয়েছে 15 কিলোমিটার পার আওয়ার, 15 কিমি পার আওয়ার, আর বোটের স্পিড আর স্টিমের স্পিড তো দেওয়া নেই, আমরা সেটা এক্স ধরলাম। তাহলে অনুকূল আমাদের গতিবেগ বের করতে অনুকূলের সময় আমরা যোগ করব, কি যোগ করব বোট প্লাস স্টিম স্রোত, আর প্রতিকূলের বেগ তাহলে কত হবে বিয়োগ করতে হবে, বোটের থেকে স্টিম বিয়োগ 15 মাইনাস এক। প্রথমবার কত কিলোমিটার গেল 40 কিলোমিটার গেল, আবার পরের ক্ষেত্রে ফিরে আসলে প্রথমটা ডাউন আবার পরেরটা কি হবে আপ, তার মানে কি দুটো দুষ্টিনি সেম 40 40, তাহলে আমাদের কি বের করতে দেওয়া রয়েছে আবার টোটাল টাইম, তার মানে মধ্যে কথা যেতে আসতে মোট কত টাইম লাগলো সেটা আমাকে বের করতে হবে, ডাউন স্ট্রিমের টাইম বের করতে হবে, আপ স্ট্রিমের টাইম, দুটোকে অ্যাড করলেই কত হয় 6 ঘন্টা, এটাই তো কন্ডিশন দেওয়া রয়েছে। তাহলে 40 হলো আমাদের ডিস্টেন্স, আর ডাউন স্ট্রিমের গতিবেগ কত 15 প্লাস এক্স, এটা হলো প্রথম ক্ষেত্রে টাইম বেরোলো। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা টাইম বের করব 40 15 মাইনাস এক্স, কত টাইম লাগে টোটাল 6। আর এই টাইপের অঙ্ক সমাধান করে দেখা যাচ্ছে কি একটা কি আমাদের কি এক্স স্কোয়ার আর কি টার্ম আসছে, তখন ক্যালকুলেশন অসুবিধা, তখন কি করবো আমরা অপশন টেস্টের দিকে যাব। দেখো কোনটা দিয়ে করলে তাড়াতাড়ি হয়, ধরো আমি এখানে 1 বসালাম, মনে করো যে দেখো কমপ্লিটলি কাটাকাটি যাবে 6 রয়েছে, তার মানে যদি 1 বসাই তাহলে 15 এর আগে কত 16, আর 40 কে 16 কে গিয়ে করলে কি সম্পূর্ণরূপে কাটাকাটি যাওয়ার সম্ভাবনা নাই, এটা যে পরে চেক করি।
এই 2 বসাই আমাদের, দেখো 15 2 17, তো মরির সঙ্গে কাটাকাটি যাবে না, তার মানে তো হওয়ার সম্ভাবনা নেই। 3 বসাও, 15 3 18, এটাও একই রকম, 15 থেকে 3 গেলে 12 সম্পূর্ণ যাচ্ছে। 5 বসাও দেখি এবার, 5 বসালে কত, 15 5 করে দাও, কাটাকাটি যাওয়ার সময় 15 5 কত, 50 5 বিয়োগ করলে কত, 10, তার মানে আমি 5 দিয়ে টেস্ট করি, x এর মান 5, একটু বুদ্ধি দিয়ে করতে হবে, তাতেই হবে। 15 5 কত, 20, 40 বাই, একই রকম ভাবে আবার 40, 15 থেকে 5 বিয়োগ করে দিলে কত হয়, 10, কাটাকাটি করে দাও 2, এটা কাটাকাটি করে 4, তাহলে অ্যান্সার কত আসলো, 6 আসলো। কত বসানোর জন্য আমরা 6 পেলাম, x এর মান 5 বসানোর জন্য। এটাই স্টিমের গতিবেগ, একটু বুদ্ধি দিয়ে কি এটা কি অপশন টেস্ট করতে হবে। অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। এক ব্যক্তি তার মূলধনের 1/3 অংশ 7%, 1/4 অংশ 8%, অবশিষ্ট 10% বিনিয়োগ করে। তার বার্ষিক আয় যদি 1020 টাকা হয় তবে তার মূলধন কত? আমি ধরলাম তার টোটাল মূলধন 12। এখন অনেকে বলতে পারে কেন তুমি 12 ধরলে, দেখো এখানে কি রয়েছে 3, এটা কত 4 অংশ, কাটাকাটি যায়, তো 3 আছে লসও করে ধরে নিলাম 12। তার 1/3 অংশ বলেছে, 1/3 অংশের মান কত, 4 হবে, 12 ইন্টু 1/3, 3 4 12, 4। তাহলে প্রথম অংশ কত পার্সেন্ট হারে, 7% হারে, এই যে গেল। তাহলে নেক্সট পার্ট কত অংশ, 1/4 অংশ, তাহলে 1/4, 12 1/4 করলে কোথায়, 3 4 12, 3, সেটা কত পার্সেন্ট হারে, 8% হারে। তাহলে কত গেল, 4 আর 3 গেল, 4 3 কত, 7 চলে গেল, পড়ে থাকবে কত, 5, তাহলে বাকিটা নিশ্চয়ই 5 পার্ট হবে। আর সেটা কত হবে, অবশিষ্ট বলেছে 10% হারে। তাহলে এই টোটালটা যদি আমরা সাম করি সেটা কত হবে, 1020, এটাই তো কন্ডিশনে বলা রয়েছে। তাহলে 4 7 কত, 28, 3 8 কত, 24, 5 10 কত, 50, তাহলে 8 4 কত, 12, 2 2 4, 5 4 10, তাহলে 102% টোটালে। এই টোটালের ভ্যালু কত, 1020। তাহলে একের ভ্যালু কত আমাদের, 1020 বাই 102 ইন্টু 100 গেল। আমাদের কার মান বের করতে বলেছে, মূলধন কত, কিন্তু মনে রাখতে হবে কত ধরেছিলাম আমরা, টোটাল 12, কিন্তু 12 দিয়ে আবার কি এটা গুণ করতে হবে। তাহলে এটা কত, 10, তাহলে আলটিমেটলি কত আসলো, 12 1। সুতরাং আমাদের অ্যান্সার কত হবে, 12 1 2 3, 12,000, অপশন সি। নেক্সট অঙ্ক কি বলেছে, 110 মিটার লম্বা একটি ট্রেন 60 কিলোমিটার পার আওয়ার বেগে 6 কিলোমিটার পার আওয়ার বেগে তার উল্টো দিকে গিয়ে আগত এক ব্যক্তিকে পার করতে ট্রেনটির কত সময় লাগবে। তার মানে 110 মিটার ট্রেনটার লেন্থ দেওয়া রয়েছে, আর ট্রেনটা কি করছে, ট্রেনের গতিবেগ কত দেওয়া রয়েছে, 60 কিলোমিটার পার আওয়ার। আর আরেকটা ট্রেন আসছে, আরেকজনের ব্যক্তি রয়েছে, তার গতিবেগ কত, 6 কিলোমিটার পার আওয়ার। তারা কোন দিকে আসছে, উল্টো দিকে, তার মানে মুখামুখি। যখনই এরকম টাইপের কন্ডিশন দিবে তখন তোমাকে বুঝতে হবে রিলেটিভ ভেলোসিটির কেস আসছে। তাহলে কোন দিকে যাচ্ছে, বিপরীত দিকে। আর একই দিকে গেলে বিয়োগ, এটা বিপরীত দিকে যাচ্ছে, আমাকে রিলেটিভ ভেলোসিটি বের করতে গেলে আমাকে যোগ করতে হবে। তাহলে এখান থেকে আমাকে রিলেটিভ ভেলোসিটি বের করে নিতে হবে। তাহলে 60 আর 6 কত, 66 হবে আমাদের রিলেটিভ ভেলোসিটি, 66 কিলোমিটার পার আওয়ার। আমাকে বলছে টাইম কত, তা আমাকে বের করতে বলছে, কিন্তু টাইমটা আমাকে সেকেন্ডে বের করতে বলছে। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আমাকে আনতে হবে। তাহলে কত দিয়ে গুণ করব, 5/18 দিয়ে গুণ করতে হবে আমাকে। তাহলেই আমাদের কি আসবে, মিটার পার সেকেন্ড। আমাদের দরকার কি, টাইম বের করা। তাহলে টাইম ইকুয়াল টু ডিস্টেন্স, ডিস্টেন্স আমাদের কত, 110, আর গতিবেগ কত, 66 ইন্টু 5/18, তাহলে 18টা উপরে উঠে যাবে, নিচে থাকবে 5, একবারে করলাম। এবার কাটাকাটি করো, 10 6 11 66, 3 6 18, 5 দোকানে 10, তাহলে 3 দোকানে কত, 6 ঘন্টা হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। সরি 6 সেকেন্ড, সেকেন্ডে অঙ্ক হচ্ছে। 97215*6 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে স্টারের জায়গায় সর্বনিম্ন সংখ্যাটি কত। তার মানে যখন বলবে 11 দ্বারা বিভাজ্য, তাহলে 11-র বিভাজ্যতার রুল এখানে ইউজ করতে হবে। তাহলে 11-র বিভাজ্যতার রুল কি সেটাকে বুঝতে হবে। 97215*6, 11-র বিভাজ্যতা পজিশন কি, একবার ইভেন পজিশন নিতে হবে, একবার অড পজিশন। সোজা কথায় যদি আমরা বলি এক ঘর বাদ দিয়ে নেওয়া, তার মানে এটার পরে একে নেব, এটার পরে একে নেব, তারপরে এগুলোর সাম করতে হবে ডিজিট গুলো। তাহলে কত হয়, 9 আর 2 কত, 11, 11 আর 5 কত, 16, 16 আর 6 22, একটা হয়ে গেল 22 এই পাশে,
আর এখানে যেগুলো বাকি রইলো সেগুলো সাম করতে হবে এখন। 7 1 আর স্টার স্টার 1, তাহলে 7 থেকে কত 8 প্লাস স্টার। তারপরে নিয়ম কি, এই দুটোর মধ্যে আমাদের ডিফারেন্স নিতে হবে। ডিফারেন্সটা যদি 11, ডিফারেন্স যেটা বাড়াবে যা বাড়াবে সেটা যদি 11 দিয়ে ভাগ করলে মেলে তবেই আমি বলবো এই গোটা সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। এই হলো কি 11 এর বিয়োজ্যতার রুল। তার মানে স্টারের জায়গায় কিছু বসাতে হবে, বসিয়ে তারপরে বিয়োগ করতে হবে 22 থেকে। এই জন্য সবচেয়ে বেস্ট হয় কি অপশন ধরে ধরে করো। তার মানে প্রথমে আমি 1 দিলাম, তাহলে স্টারের জায়গায় কি 1, তাহলে 8 আর 1 কত হয় 9। তারপরে নিয়ম কি 22 মাইনাস 9 করবো, তাহলে কত হলো 13। 13 পেলাম, 13 কি 11 দ্বারা ভাগ করলে মেলে? মেলে না, তার মানে এটা হবে না, ক্যান্সেল। তার মানে 1 আউট হয়ে গেল। একই রকম 2 নাও এবার, তাহলে 8 আর 2 10, তাহলে 22 এর থেকে 10 বিয়োগ করলে কত হয় 12। এটা কি 11 দিয়ে ভাগ করলে মিলবে? মিলবে না, তাহলে 2ও আমাদের ক্যান্সেল। এবার 3 নাও, তাহলে কি হবে 22, 8 আর 3 যোগ করো 11, তাহলে বিয়োগ করলে কত হলো 11। তাহলে 11 কে 11 দ্বারা ভাগ করলে মিলছে, তাই আমাদের অ্যান্সার কত হবে 3। তাহলে স্টারের জায়গায় কত বসবে 3, এইভাবে অপশন সি। নেক্সট অঙ্ক একটা সিম্পলিফিকেশনের অঙ্ক বলেছে, দেখা যাক। আর যখনই সিম্পলিফিকেশন অঙ্ক দেবে তখন নজর রাখতে হবে যে কোনো ফর্মুলা গেছে কিনা, পড়লো কিনা। দেখো কি রয়েছে 0.2 0.2, আবার দেখো এখানে 0.02 আবার 0.02, এটা হচ্ছে প্যাটার্নে চলছে। তার মানে 0.02 সরি 0.2 আর 0.2 আমি এ ধরলাম, তাহলে এ ধরলে তাহলে এটা কি হলো তার মানে এ স্কোয়ার, তার মানে এটাকে আমি এ ধরলাম, এটা কিন্তু একই রকম এ স্কোয়ার। একই রকম ভাবে পরেরটা তো দেখো এটা কি রয়েছে, এটাও একই রকম, কিন্তু এখানে কি আলাদা আলাদা, তাহলে বি ধরে নিলাম, তাহলে স্কোয়ার প্লাস কি হবে তার মানে বি স্কোয়ার। এইখানে একটু ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো 0.02 মিলেছে, তার মানে 0.0 বি এর মান দেওয়া রয়েছে, কিন্তু এখানে 0.4 দেওয়া রয়েছে, কিন্তু আমরা 0.2 জানি এর ভ্যালু। এটাকে যদি আমরা 0.4 কে এইভাবে তো লিখতে পারি 2 ইনটু 0.2, বাস। তার মানে এখানে কি বোঝা যাচ্ছে, এখানে একটা এ রয়েছে, তার মানে আলটিমেটলি এখানে কি রয়েছে মাইনাস 2 এ বি, আর নিচে যা আছে তাই থাক। তাই নিচে কি রয়েছে 0.36 গেল। তাহলে দেখো তো উপরটা কিসের ফর্মুলা পড়লো, a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, আর নিচে কি রইলো 0.36। তাহলে এর মান কত, এর মান হলো আমাদের 0.2, পরেরটা কত বি, বি এর মান কত 0.02 তার হোল স্কোয়ার, আর নিচে কত বসবে 0.36। এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে বিয়োগ করলে কত হয়, 10 থেকে 2 বিয়োগ করলে 8, 2 এর থেকে 1 বিয়োগ করলে কত 1, 0.18 তার স্কোয়ার, তাই দুবার লিখলাম ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে 0.36, তার মানে এই দশমিকের 2 ঘর আউট, তাহলে 18 দোকানে কত 36, কাটাকাটি করলে হবে আমাদের 0.09, অপশন। একটি খেলোয়াড় একটি খেলায় হবে 10টি ম্যাচ খেলার পর 11তম ইনিংসে 108 রান করে, যার ফলে খেলোয়াড়টি একটি খেলোয়াড় আচ্ছা ঠিক আছে একটি খেলোয়াড় 10টি ম্যাচ খেলার পর 11তম ইনিংসে 108 রান করে, যার ফলে খেলোয়াড়টির গড় রান 6 রান বেড়ে যায়, তবে 11টি ইনিংসের গড় কত। তারা 10টি ম্যাচ খেললো, 10টি ম্যাচের আমি গড় ধরলাম এক্স, তাহলে 10টি ম্যাচে টোটাল কত করলো 10x, তাহলে কতগুলো ম্যাচ হয়ে গেল আমাদের 10টা ম্যাচ। তারপর আরেকটা ম্যাচ খেলো, সেটা হলো 11তম ম্যাচ, 11তম ম্যাচে সে কত রান করলো 108 রান করলো, এই যে 108 রান করে দিল। তাহলে এখন ম্যাচ সংখ্যা তার কত হলো, আগে 10টা আর কত 11টা ম্যাচ হলো, তাহলে মানে 11তম ম্যাচের, তার মানে কি বলছে 11তম ম্যাচ হলো, যার ফলে খেলোয়াড়ের গড় 6 রান বেড়ে গেল, তাহলে 10তম পর্যন্ত গড় ছিল কত x, তার থেকে 6 বাড়বে, তাহলে x প্লাস 6, এই হলো লজিক। এখান থেকে আমরা x এর মান বের করব, আর x এর মান বের করলে কি বেরোবে আমাদের 10টি ম্যাচের গড় বেরোবে। তাহলে দেখো, তাহলে 10x, এটা 11x রয়েছে, তাহলে কি হবে মাইনাস 11x, একবারে করলাম 6 11 কত 66, আর এখানে ওই পাশে গেলে মাইনাস 108, তাহলে মাইনাস x, 8 এর থেকে 6 বিয়োগ করলে 2, 10 এর থেকে 6 বিয়োগ করলে 4, তাহলে এটা মাইনাস আউট হয়ে গেল। তাহলে x এর মান আমাদের কত 42। আমাদের কি বলছে 11তম ইনিংসের গড় কত, তাহলে 10তম ইনিংস পর্যন্ত গড় আমাদের কত 42, তাহলে 11তম ইনিংসে আমাকে বের করতে হবে, এই জন্য সাবধান। তাহলে 11তম ইনিংসের গড় হবে কত x প্লাস কত 6, কারণ কি 11তম কে x 6 বেড়ে গিয়েছে, তার মানে 42 প্লাস 6,
অ্যান্সার কত? 48। অপশন। পরপর দুটি জোড় সংখ্যার বর্গের অন্তরফল 84, তবে সংখ্যা দুটির যোগফল কত? তাহলে আমাদের কি বর্গে কি বলছে? জোড় সংখ্যা। জোড় সংখ্যাটা প্যাটার্নে লিখতে হবে। প্যাটার্নে লিখতে আমি ধরলাম একটা সংখ্যা x, তাহলে পরেরটা কি হবে? x প্লাস 2। এখন অনেকের মনে প্রশ্ন, কেন এরকম প্যাটার্নে লিখলাম? লেখার উদ্দেশ্য হলো, দেখো একটু লক্ষ্য করো, x এর মান যদি আমি একটা জোড় সংখ্যা নিই, ধরো আমি 2 নিলাম, তাহলে পরেরটা কি হবে? তার থেকে 2 বেশি 4, এই যে পরপর সংখ্যা। আবার মনে করো x এর জায়গায় জোড় সংখ্যা নিলাম 4, তাহলে পরেরটা কত? 4 2 6 পরপর। তার মানে এই প্যাটার্নটাকে ফলো করবে। এটা যদি ধুতি আমি ধরি x, আরেকটা যদি x প্লাস, তাহলে এই প্যাটার্নটা ফলো করছে, এই জন্য আমি এইভাবে ধরলাম। তারপরে কি বলছে? দুটি সংখ্যার বর্গের অন্তরফল। অন্তরফল মানে বিয়োগ। আবার কি করতে বলেছে? বর্গ, তাহলে a স্কয়ার দিতে হবে, a স্কয়ার দিতে হবে। সেটা কত? 84। এই হলো অঙ্ক। এখন এটা সমাধান করে x এর মান বের করলে আমাদের অ্যান্সার, দেখো এটা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা গেল। তাহলে x স্কয়ার 2 দোকানে কত? 4x প্লাস 4 মাইনাস x স্কয়ার 84। তাহলে x স্কয়ার আউট, তাহলে 4x ইকুয়াল টু 80, তাহলে x ইকুয়াল টু 20। তাহলে x এর মান 20, তাহলে একটা সংখ্যা 20 পেলাম। তাহলে নেক্সট সংখ্যা তাহলে কত? 20 প্লাস 2 22। এখন কি বলছে? সেই সংখ্যা দুটি যোগ করতে বলছে। এই দুটো সংখ্যা যোগফল করে দাও, তাহলে কত হবে? 40। অপশন ডি। নেক্সট কি বলছে? এক ব্যক্তি ও তার স্ত্রীর বয়সের অনুপাত 4:3। 4 বছর পর তাদের বয়সের অনুপাত 9:7 হলো এবং বিয়ের সময় তাদের বয়সের অনুপাত ছিল 5:3। তবে কত বছর আগে তাদের বিয়ে হয়েছিল তা আমাকে বের করতে হবে। তাহলে দেখো প্রেজেন্ট এজের অনুপাত দেওয়া রয়েছে। কার কার? ব্যক্তি ম্যান আর তার ওয়াইফের। এটা হলো প্রেজেন্টের অনুপাত, মানে বর্তমান বয়সের অনুপাত। সেটা কত? 4:3। তারপরে 4 বছর পর, এখন নতুন অনুপাত কত দাঁড়ালো? 9:7। এই তো কন্ডিশন বলেছে। আর এখান থেকে প্রথম যে দুটো কন্ডিশন, এখান থেকে আমি বের করে নেই ব্যক্তি ও তার স্ত্রীর বর্তমান বয়স কত, তাহলেই আমি নেক্সট কন্ডিশন ইউজ করে কত বছর আগে তাদের বিয়ে হয়েছে সেটা বের করতে পারবো। তাহলে এই টাইপের আমাকে ক্যালকুলেশন করার পদ্ধতি কি? সহজভাবে গ্যাপটা দেখবি, কত হলো? 1। এর গ্যাপ কত? 2। এখন অল্টারনেট করে গুণ করতে হবে, গ্যাপটা আমাকে সমান করতে। এর মধ্যে থাকে 4 দোকানে 8, 3 দোকানে 6, আর নিচেরটাকে 1 দিই। 9 দিয়ে গুণ করলে আমাদের 7, তাহলে কতটা বাড়লো? 1। এখানে কতটা বাড়লো? 1। এই 1 এর ভ্যালুই কত? এই যে 4 বছর পর 4। এখান থেকে আমি বের করে নেই ম্যান মানে ব্যক্তির বর্তমান বয়স কত, তাহলে 8 এর ভ্যালু কিন্তু আমরা বের করতে মাথায়, 4 এর ভ্যালু বের করলে কিন্তু ভুল হবে, যেহেতু 8 দিয়ে আমরা ক্যালকুলেশন করছি। 4 8 32, এটা হলো ম্যান। আর ওয়াইফ কত হবে? 4 6 24। এখন কন্ডিশনে আছে, তাদের বলতে তাদের কত বছর আগে বিয়ে হয়েছিল আমরা জানি না, আমরা ধরলাম x বছর আগে। সহজভাবে 32 মাইনাস x, এর বয়সও কমবে, x মাইনাস x। তখন অনুপাত কত ছিল? 5:3। এই তো কন্ডিশন। এখান থেকে x এর মান বের করবো আমরা। তাহলে 5 24 কত? 120 মাইনাস 5x, 3 দোকানে 6, 3 তিরিক্ষে 9 মাইনাস 3x। তাই এটাই পাশে যদি আসে তাহলে কত হবে? মাইনাস 5x, এই পাশে আসলে প্লাস 3x, তার মানে হবে মাইনাস 2x। এটা হবে 96 মাইনাস 120। তাহলে বিয়োগ করে দাও, 10 এর থেকে 6 বিয়োগ করলে 4, 12 থেকে 10 বিয়োগ করলে 2, কিন্তু মাইনাস থাকবে, এটা কাটা। তাহলে x এর মান কত? একবারে 2 দিয়ে 12 দোকানে 24। তাহলে x এর মান আমরা কত বের করলাম? 12। তাহলে 12 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। পরেরটা একটা দেখো বীজগণিতিক অঙ্ক দেওয়া রয়েছে। x ইকুয়াল টু y টু দি পাওয়ার a, y ইকুয়াল টু z টু দি পাওয়ার b, z ইকুয়াল টু x টু দি পাওয়ার, তবে a b c এর মান কত? তাহলে x ইকুয়াল টু y টু দি পাওয়ার a, আবার দেখো y ইকুয়াল টু z টু দি পাওয়ার b দেওয়া রয়েছে। তাহলে y এর জায়গায় আমি অবশ্যই লিখতে পারি z টু দি পাওয়ার b। তার মানে আলটিমেটলি কি হয়ে গেল? z টু দি পাওয়ার ab। আবার z এর মান কত দেওয়া রয়েছে? x টু দি পাওয়ার 6। তাহলে আমরা z এর জায়গায় লিখতে পারি x টু দি পাওয়ার 6। তাহলে ক্যালকুলেশন করলে আলটিমেটলি a b c, আমি x এর মাথায় কিছু নেই মানে আমি 1 ধরতে পারি। তাহলে x কি বেস আউট হয়ে গেল। তাহলে আলটিমেটলি কি অ্যান্সার দাঁড়ালো? a b c ইজ ইকুয়াল টু 1, অপশন বি। একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে কমে যায়। মেশিনটি 3 বছর আগে কেনা হয়, যার বর্তমান মূল্য এত টাকা, তবে মেশিনটি কত দামে ক্রয় করা হয়েছিল? তাহলে 10% হারে কমে, এটা হলো সমহার বৃদ্ধির অঙ্ক বা সমার হ্রাসের অঙ্ক। 10% মানে কত?
1/10, যেহেতু কমলো তাহলে ইনিশিয়াল কত ছিল 10, তাহলে উপরেরটা কমলো, তাহলে 10 থেকে 1 বিয়োগ করে দাও। এটা হলো ফার্স্ট কেস। কিন্তু তোমাকে দেখতে হবে কত বছরে, 3 বছরের জন্য, তার জন্য আমাকে 10 এর কিউব করতে হবে 1000, আর 9 এরও কিউব করতে হবে 729, যেহেতু 3 বছর বলেছে। 2 বছর বলে স্কোয়ার করতাম, 10 স্কোয়ার 100, 9 স্কোয়ার কত 81। তারপরে কি তাদের বর্তমান মূল্য কত 8748, তাহলে বর্তমান কোনটা, এটা হলো আমাদের প্রেজেন্ট। ঠিক আছে, তার মানে 729-এরই ভ্যালু দেওয়া রয়েছে 8748। এখান থেকে আমাকে বের করতে বর্তমান মূল্য কত, মেশিনটি কত দামে কেনা হয়েছে তা বের করতে বলেছে, মানে 1000-এর ভ্যালু আমাকে বের করতে বলেছে। এই হলো অঙ্ক। তাহলে আমরা পেলাম 729-এর ভ্যালু এত, তাহলে 1-এর ভ্যালু কত ভাগ করতে হবে 8748 বাই 729, আর কার ভ্যালু বের করা দরকার 1000-এর ভ্যালু, সেটাই আমাদের অ্যান্সার। 1 2 3, এবার কাটাকুটি করতে হবে, 9 দিয়ে কাটাকাটি করে দাও, 8 9 72, 9 9, 9 9 81, 9 10 90, 9 বার যাবে, 9 9 81, তাই সপ্তশীর থেকে 81 গেলে কত হয় 6 64, 7 9 63, 9 2 18, আবার দেখো 9 দিয়ে যাচ্ছে, 9 9 81, 9 9 108। ঠিক আছে, তারপরে দেখো আবার যায় 9 12 108, তাহলে 12, আমাদের আর কয়টা শূন্য রয়েছে 1 2 3, এটাই হবে आंसर অপশন সি। এ বি সি এর মধ্যে 53 টাকা এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ বি এর থেকে 60 টাকা বেশি পায়, বি সি এর থেকে 8 টাকা বেশি পায়, এ বি ও সি এর মধ্যে প্রাপ্ত মূল্যের অনুপাত কত। তাহলে টোটাল টাকা কত ছিল 53 টাকা, এটা থাক হাতে আমাদের। এ বি সি তিনজনের মধ্যে আমাদের রিলেশন এখন এ বি সি, এ বি এর থেকে 60 টাকা বেশি পায় আর বি সি এর থেকে 8 টাকা বেশি পায়। লাস্টের থেকে শুরু করি, আমি ধরলাম সি এক্স, তাহলে বি তাহলে কত হবে সি এর থেকে 8 টাকা বেশি, তাহলে এক্স প্লাস 8 গেল। এ কত পাবে বি এর থেকে 60 টাকা বেশি, তাহলে এক্স প্লাস 15। ক্লিয়ার, আর টোটাল তার সাম দেওয়া রয়েছে 53, মানে তিনটা আমাকে যোগ করতে হবে, তাহলে 3x প্লাস 15 আর যোগ করলে কত হয় 23 ইকুয়াল টু 53। তাহলে 3x ইকুয়াল টু 3 3 0, 5 থেকে 2 বিয়োগ করলে 3, তাহলে x এর মান 10। এবার দেখো কার কার মান বের করতে বলেছে, তিনজনের অনুপাত বের করতে বলেছে, তাহলে a is to b is to c, তাহলে প্রথম x এর মান কত 10, মান বসিয়ে দাও, 15 আর 10 25। দ্বিতীয় জন কত হবে 10 আর 8 কত 18, আর তৃতীয় জন 10, 25 18 10, অপশন ডি। দুটি সংখ্যার গসাগু ও লসাগুর গুণফল 24, সংখ্যা দুটির অন্তরফল 2 হলে সংখ্যা দুটি কত। আমরা জানি দেখো লসাগু গসাগুর একটা ফর্মুলা রয়েছে, সেটা কি লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। আমি সংখ্যা দুটোকে এ আর বি ধরেছি, এটা হলো ফর্মুলা একটা। এই ফর্মুলার সাহায্যে আমরা কি অঙ্ক করব। তাহলে দেখো লসাগু ও গসাগুর গুণফল 24, তার লসাগু আর গসাগুর গুণফলের জায়গায় আমি কি লিখতে পারি 24 লিখতেই পারি। তাহলে 24 ইকুয়াল টু আমি বলতে পারি এ ইন্টু বি। আবার তাদের অন্তরফল দেওয়া হচ্ছে, অন্তরফল মানে বিয়োগ, তার মানে আবার দেওয়া রয়েছে a মাইনাস বি ইজ ইকুয়াল টু কত 2। এখান থেকে আমাকে বের করতে বলছে সংখ্যা দুটি কি হতো, তার মানে যদি সলভ করলেই আমাদের অ্যান্সার। কিন্তু যখন এই টাইপের অঙ্ক দেবে আর সংখ্যাগুলোর মান দেওয়া থাকবে, সবচেয়ে বেস্ট ওয়ে কি করা অপশন টেস্ট করে দেখো গুণ করলে কত হতে হবে 24। তা কোন সংখ্যা গুণ করে 24 আর 4 6 24, এটা হতে পারে 4 8 32, এটা কোনোদিনই হবে না। 3 8 24, হ্যাঁ এটা হতে পারে। 6 8 38, এটাও কোনোদিন হবে। আমাদের অপশন হয় অপশন এ হবে, নয় সি হবে। আবার দেখো বিয়োগ করলে কত আসতে হবে 2, তাহলে 8 এর থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে 5 হয়, মিলছে না, এটা হবে না। তাই সঠিক উত্তর আমাদের এটা। 6 এর থেকে 4 বিয়োগ করলে 2 যে মিলে গেল, তাহলে অপশন এইভাবে। পরেরটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক। এই টাইপের অঙ্ক করতে গেলে সিঁড়ি ভাঙা অঙ্ক বলি পেছন থেকে সামনের দিকে যেতে হয়। তাহলে সবার উপরে রয়েছে 2x, আর নিচের ক্যালকুলেশন এতটুকু আগে আমরা করব, এই যে এতটুকু কোশ্চেনের ক্যালকুলেশন এটা আমরা এখানে করে দিচ্ছি। তাহলে কত হয় 1 মাইনাস এক্স, তাহলে সামনে কি 1 রয়েছে, তাহলে সেখানে 1 মাইনাস এক্স হবে, এই যে প্লাস এক্স, এটা কাটা, তাহলে আলটিমেটলি কি পেলাম 1/1 মাইনাস এক্স। তাহলে সেটা কি আছে ভাগ হলে উল্টে যায় আমরা জানি, তাহলে 1/1 কে উল্টে কি হবে 1 মাইনাস এক্সই হবে। তার মানে 1 প্লাস 1 মাইনাস এক্স, একবারে এইটুকু ক্যালকুলেশন হয়ে গেল। তারপরে এটার মান কত দেওয়া রয়েছে 1, এই হলো অঙ্ক। 2x ইকুয়াল টু 2 মাইনাস এক্স ইকুয়াল টু হলো 1, কোনাকুনি গুণ করে দাও, তাহলে
টু মাইনাস এক্স ইকুয়াল টু 2x, এক্সটা ওই পাশে যাবে, তাহলে 2 ইকুয়াল টু 3x, এক্স এর মান দরকার, তাহলে এক্স ইকুয়াল টু 2/3, অপশন এ। বি একটি ব্যবসায় 5:3 অনুপাতে বিনিয়োগ করলো, মোট লাভের 10% সে চ্যারিটিতে দান করলো এবং এর লাভ যদি 900 টাকা হয় তবে মোট লাভ কত? তাহলে এ আর বি দুজনে ব্যবসায় নামলো, কত অনুপাতে টাকা তাদের বিনিয়োগ করলো? 5:3 অনুপাতে বিনিয়োগ করলো। আর এর লাভ কত দেওয়া রয়েছে? 900 টাকা। আবার মনে রাখতে হবে মোট লাভের 10% তারা কি করে দেয়? দান করে দেয়। তাহলে দান করে দিল, দেওয়ার পরে এটা কোথা থেকে দান করে? যে লাভ হয় সেখান থেকেই দান করে, তার মানে এর লাভ কত? 900 টাকা। তার মানে দান করার পর বাকি টাকাটা দেওয়া রয়েছে, এ পেয়েছে, এর টাকা তো তাকেই দান করে, আগে যেই লাভ হচ্ছে মোটটা সেখান থেকে আগে দান করেছে, তারপরে ভাগাভাগি হয়েছে। তাহলে এর লাভ কত? 900। তাহলে দেখো এখান থেকে এর কত রয়েছে? 5। তাহলে আমি বলতে পারি 5 এর ভ্যালু তার মানে কত? 900। তাহলে 1 এর ভ্যালু কত? 5×8=90, 180। আমাদের টোটাল লাভ কত বের করে নিই, তোকে যোগ করতে হবে, তার মানে 5 3 কত? 8। তাহলে 8 এর ভ্যালু আমাদের দরকার। আর এটা 64 4, 8 কে 8 6 14 গেল। তারপরে কি দেওয়া রয়েছে? 10। এটা আসলে কি, এই যে অ্যামাউন্টটা পেলাম আসলে 10% দান করে দিল, তারপরে ভাগাভাগি হলো, তার 10% দান করার পর টাকাটা হলো আমাদের এটা। তার তার যদি লাভ 100 টাকা হয়, তার থেকে 10% দান করে দিয়েছিলেন, থাকবে কত? 90 টাকা। এই 90 এর ভ্যালু হলো 1440। তাহলে 1 এর ভ্যালু 0 0 কেটে দাও, 9 কে 9, 5 6 9 54, 1 এর ভ্যালু 16। আমাদের কি দরকার? মোট লাভ, মানে 100 এর ভ্যালু বের করতে হবে, 16। অপশন বি। এ বি এর তুলনায় দ্বিগুণ দক্ষ। এ বি এর থেকে কোনো কাজ 30 দিন আগে শেষ করে, তবে তারা দুজনে একসঙ্গে কাজটি করলে কত দিনে শেষ করবে? তার মানে এ আর বি দুজন রয়েছে এবং তাদের এফিসিয়েন্সি রিলেশন দেওয়া রয়েছে। এ বি এর তুলনায় দ্বিগুণ দক্ষ, তারপরে এর এফিসিয়েন্সি 2, বি যদি 1 হয়, গেল। তারপরে কি বলছে? এ বি এর থেকে কোনো একটি কাজ 30 দিন আগে শেষ করে দিলে, কিসের সম্পর্ক? টাইমের। আর আমরা জানি এফিসিয়েন্সির সঙ্গে টাইমের ব্যস্ত সম্পর্ক। তাহলে টাইম কত হবে? উল্টে যাবে, তার মানে 1:2। কতদিন আগে শেষ করে? 30 দিন। তার মানে এই গ্যাপটাই দেওয়া রয়েছে, সেটা কত? 1। 2 বিয়োগ 1 30। এখান থেকে আমরা বের করব এ কত দিনে করবে? এ করে 30 দিনে। 2 এর ভ্যালু দরকার, 1 এর ভ্যালু 30, তাহলে 2 এর ভ্যালু কত? 30 দোকান 60। এখন বলছে তারা একসঙ্গে করবে, তাহলে এই দুটোকে একসঙ্গে আনতে হবে, একসঙ্গে বের করে ডাইরেক্ট তোমরা ফর্মুলা ইউজ করতে পারো, এ বি বাই এ প্লাস বি। 60 আর 30 গুণ করতে হবে, আর নিচে 90, 60 প্লাস 30। তাহলে কত হলো? 20, অপশন সি। এক ব্যক্তির কোনো একটি নির্দিষ্ট দূরত্ব তার স্বাভাবিক বেগের 2/3 বেগে গেলে 1 ঘন্টা বেশি সময় লাগে, তবে স্বাভাবিক বেগের দূরত্ব যেতে তার কত সময় লাগবে? দেখো দুটো বেগের ঘটনা রয়েছে, একটা হলো অরিজিনাল স্পিড, একটা হলো নিউ স্পিড। তাহলে একজন ব্যক্তি কি বলছে? স্বাভাবিক বেগের থেকে 2/3। তাহলে স্বাভাবিক বেগের পড়েছে, যার বলবে সেটা লক্ষ্য করে, স্বাভাবিক বেগটাকে আমি নিচেরটা ধরবো, আপনার ক্যালকুলেট সুবিধা হবে 3। তাই নতুন বেগ কত হবে? তার 2/3, গুণ করলে আসলে কাটাকাটি গিয়ে 2 হবে। এটাই তো বলেছে আসলে 3 ইন্টু 2/3, এই যে কাটাকাটি গেল 2। এটা কিসের রেশিও পেলাম আমরা? স্পিডের রেশিও। আমাদের দরকার কি? টাইম। তাহলে আমরা জানি যখন ডিস্টেন্স ফিক্স থাকে স্পিডের সঙ্গে টাইমের ব্যস্ত হয়, তার মানে আগে 2 আসবে, পরে যাবে কত? 3। এই যে টাইমের গ্যাপ 1 ঘন্টা বেশি, আসলে কোনটার গ্যাপ দেওয়া রয়েছে? এই যে টাইমের গ্যাপ, 3 এর থেকে 2 বিয়োগ করো, এই 1 এর ভ্যালু হলো 1 ঘন্টা। এখন তোমাকে লক্ষ্য করতে হবে কিসের মান বের করতে বলছে। তবে যদি স্বাভাবিক বেগের দূরত্ব অতিক্রম করে, তবে কত সময়? স্বাভাবিক বেগের ক্ষেত্রে মানে অরিজিনালের ক্ষেত্রে টাইম বের করতে বলেছে। অরিজিনালের টাইম আমাদের কত? 2। আর নতুনটার বলে 3 এর মান বের করতে হতো, 2 এর ভ্যালু 2 ঘন্টা। অপশন এ ও বি একটি চৌবাচ্চা পূর্ণ করতে যথাক্রমে এত মিনিট ও এত মিনিট সময় নেয়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে বি নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ হবে? তাহলে এর সময় নেয় কত? 37 সমস্ত 1/2, ক্যালকুলেশন একবারে করো, 37 দোকানে 74 কত? 75/2 মিনিট। আর বির সময় নেয় কত? 45 মিনিট। এটা হলো ফার্স্ট কন্ডিশন বলা রয়েছে। তারপরে দেখো আমাদের প্রথম কাজ কি? টোটাল ইউনিট কাজটা বের করলে কিভাবে বের করবো? 75 আর 45 লসাগু করবো, সেটা কত হবে? 225 হবে সম্ভবত, একটু চেক করে নিই। 5 দিয়ে দাও, 5 15 75, 5 9 45,
3 5 15, 3 3 9, তাহলে 5 5 কত 25, 3 পজিশন 75, তাকে 3 দিয়ে গুণ, 3 5 15 5, 3 7 21, 225। টোটাল ইউনিট কাজ আমাদের কত হলো 225। এখান থেকে এফিসিয়েন্সি বের করব। তাহলে এর এফিসিয়েন্সি মান কি বের করতে, এর এফিসিয়েন্সি বের করার কি টোটাল ইউনিটকে কে কি টাইম দিয়ে ভাগ করতে হবে। তার মানে 225 ভাগ 75/2, আসলে এটা বুঝে নাও ভালো করে, 225 তাকে 75/2 দিয়ে ভাগ। তার মানে আলটিমেটলি 75 কে 225 দিয়ে কাটাকাটি করতে হবে, কাটাকাটি করার পর যা বেরোবে তাকে কি আবার 2 দিয়ে গুণ করতে হবে। দেখো কাটাকাটি করবো না, আমরা একটু বুদ্ধি খাটিয়ে এই অঙ্কগুলো করবো। 75 5 5 25 আর 3 পজিশন 75 হয়ে গেল, পড়ে থাকলে কত 3, তার মানে 3 হবে, আর 3 কে 2 দিয়ে 6, এইভাবে। পরেরটা কত আছে 45, 45 বানাও, 3 3 কত 9, এই যে 5 নং 45, তাহলে পড়ে থাকবে কত 5, হয়ে গেল। তারপরে কি বলছে, একসঙ্গে খুলে দেওয়ার পর একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর বিনলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ হয়। 30 মিনিটে পূর্ণ কে কাজ করবে, এ কাজ করবে। 30 মিনিটে কত ইউনিট কাজ হবে, 6 × 3, যেহেতু 6 হলো এফিসিয়েন্সি, 180 ইউনিট। তাহলে রিমেইনিং কাজ কত, 225 মাইনাস 180, 5 5 গেল, আর 14 4, এত ইউনিট। আর এই ইউনিট কাজটা কে করবে এখন, বি। আচ্ছা তাহলে কত সময় লাগবে এখন, 9 হবে আমাদের সঠিক উত্তর, অপশন। বার্ষিক কত শতাংশ সরল সুদের হারে 4 বছরে সুদে আসল তার আসলের 60/4 অংশ হবে। তাহলে ইয়ার দেওয়া রয়েছে আমাদের 4, এটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। তারপরে কি 4 বছরে সুদে আসল তার আসলে 7/4, কন্ডিশন ভালো করে পড়বে কিন্তু, সুদে আসল তার আসলে 7/4, ঠিক আছে। তাহলে দেখো আমরা তাদের আসলটা আমরা 4 ধরে নিলাম। এখন অনেকের মনে প্রশ্ন, কেন তুমি 4 ধরে থাকো, আসলে যার সঙ্গে র থাকবে সেটা ধরলে কি ক্যালকুলেশন সহজ হয়ে যাবে, সেটাই আমি ধরবো সবসময়। আসল ধরলাম কত আমাদের 4, তাহলে পি এর মান আমাদের 4। তাহলে অ্যামাউন্ট, সুদ আসল মানে কি অ্যামাউন্ট, তাহলে অ্যামাউন্টের মান কত হবে, আসলের 7/4, এই তো কন্ডিশন। তাহলে অ্যামাউন্ট আমাদের কত 7 বেরোলো, ক্লিয়ার। আমার দরকার কি ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে আমরা জানি অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বিয়োগ, তাহলে কত হয় 3 হলো ইন্টারেস্ট। এখন ফর্মুলা I = PTR/100, তাহলে I এর মান 3, P এর মান আমাদের কত বেরোলো, ধরছি 4 ধরেছি, P, T এর মান আমাদের 4 তো দেওয়াই রয়েছে, আর R এর মান আমাকে বের করতে হবে। এই হলো অঙ্ক। 4 পজিশন 100, কোনাকুনি গুণ, 3 পজিশন 75 বাই কত 4, ক্যালকুলেশন করলে 18 সমস্ত 3/4%। অপশন সি। পরেরটা একটা সিম্পলিফিকেশন করণীয় অঙ্ক। দেখো এই টাইপের যখন দেখবে তখন আমাকে কোঅর্ডিনেশন করে কি অঙ্ক করতে হবে। কোঅর্ডিনেশন ব্যাপারটা কি, 3√2 দেওয়া রয়েছে, উপর নিচে আমি এখানে কি রয়েছে √6 - 3 অল্টারনেট দিয়ে গুণ করব, উল্টা চিহ্ন দিয়ে, √6 + 3, এই হবে। তাহলে উপরেও আমরা √6 + 3 দিয়ে গুণ করব, নিচেও আমরা কি করব √6 + 3 দিয়ে গুণ করব। তাহলে দেখো করে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা, এইভাবে। তারপরটা কি মাইনাস, পরেরটাও একই রকম, তাহলে 4√3, তাহলে উপরে কি দিয়ে গুণ করতে হবে √6 + √2 দিয়ে গেল। তারপরে এখানে দেখো কি রয়েছে √6 - √2, √6 + √2। এবার লাস্টে দেখো কি রয়েছে এখানে মাইনাস, দেখো সামনে ছোট সংখ্যা, একটু বুদ্ধি করি, বড় সংখ্যাটা আগে আনার জন্য মাইনাস কমন নাও, মাইনাসে মাইনাসে প্লাস করে দাও, তাহলে ক্যালকুলেশনে জটিলতা কমবে। তাহলে এখানে কি রয়েছে 6√12 + √8, তাহলে আমাদের এখন কিন্তু চেঞ্জ হয়ে গেল √12 - √8, যেহেতু মাইনাস কমন নিয়েছি, এই হলো অঙ্ক। আর এখানে কি হবে √12 - √8, √12 + √8, এইটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে একটু লক্ষ্য করে দেখো, এটা a - b * a + b এর ফর্মুলা, তাহলে a² - b², a কত √6, তার স্কয়ার করলে কত হবে 6, আর √3 স্কয়ার করলে 3, 6 - 3 মানে কত 3। তাহলে এখানে আলটিমেটলি কি হবে 3 √2 √6 প্লাস √3, ক্লিয়ার। পরেরটাতেও একই রকম, a + b * a - b, 6 থেকে 2 বিয়োগ করলে 4, আর উপরে যা আছে তাই লিখে দাও, √6 প্লাস √2
একই রকম প্লাস এটা 6√12 প্লাস √8, তাহলে একই রকম a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে √12 স্কয়ার করলে 12 আর 8, 12 থেকে 8 গেলে 4। এই হলো অঙ্ক। এবার তোমাকে কাটাকাটি করতে হবে, এটা গেল। তাহলে দেখো এটা কি √6 রয়েছে, তাহলে √6 এর √2 যদি গুণ করে তাহলে √12 প্লাস √6, এই 4 4 ক্যান্সেল, তাহলে √18 মাইনাস √6, এটা কত কাটাকাটি করে দাও 3, এটা কত 2। এখানে একটু সাবধান, এখান থেকে দেখো 12 রয়েছে, তো 12 কে আমরা কি লিখতে পারি একটু যদি লক্ষ্য করি, 4 × 3, 4টা রুটে বের কত 2√3 দ্বারা লিখতে পারি 12 কে আমরা। আর দেখো 8 রয়েছে, 8 কে √8 কে কি লিখতে পারি আমরা জানি 4 × 2, 4 এর জন্য কি 2 বাড়াবে, তাহলে 2√3 আমরা লিখবো। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে এখানে কি 2 কমন যাচ্ছে, 3 × 2 = 6। তাহলে এখানে কি পড়ে থাকবে √3 প্লাস √2 আর নিচে কত 2, এটা হলো 3। দেখো √12 কে ক্যালকুলেশন করলে আমরা কত পাই 2√3, বসিয়ে দাও। আর √6 ই থাক। √18 কে ক্যালকুলেশন করলে 9 × 2 18, 9 এর জন্য কত 3 বাড়াবে 3√2 মাইনাস √6 প্লাস 3√3 প্লাস 3√2। এই হলো অঙ্ক। এবার কাটাকাটি দেখো √6 ক্যান্সেল হয়ে গেল, আর এখানে কি রয়েছে 2√3 এটা কত 3 2 কত 5, আর 3√2 একটু কাটা গেল, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে 5/3, অপশন ডি। একটি দ্রব্য 15% লাভ রেখে বিক্রি করা হয়, যদি দ্রব্যটি আরো 27 টাকা বেশি দামে বিক্রি করা হয় তবে 20% লাভ, দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে প্রথমটাতে কত 15% লাভে বিক্রি করে, আবার বলছে 27 টাকা বেশি লাভ করবে দামে বিক্রি করবে যদি সে তার 20% লাভ হতো। তাহলে আলটিমেটলি এই টাইপের যখন অঙ্ক দেবে তখন আমাকে গ্যাপ দিতে হবে, দেখো দুটোই কি সেম, এটাও কি লাভ এটাও লাভ, তখন সে বিয়োগ করে দাও। তাহলে কত 20 থেকে 15 বিয়োগ করলে কত 5, এই যে 5% তার ভ্যালু দেওয়া রয়েছে 27। আমি কি বের করতে বলছে ক্রয় মূল্য মানে আমাদের 100 এর ভ্যালু বের করতে হবে, তাহলে 5% এর ভ্যালু 27, তাহলে 1% এর ভ্যালু তাহলে কত 27/5 × 100, 540, অপশন এ। 2a = 3b = 4c হলে a:b:c এর মান কত। তাহলে 2a = 3b = 4c, এখান থেকে আমাকে আনতে হবে a:b:c। এই জন্য তোমাকে কি করতে হবে, এই টাইপের যখন তুমি গুণ আকারে দাও তখন একটা বাদ দিয়ে নাও, মনে করো 2a আমার কাছে নেই, তাই গুণ করো 3 4 কত 12, এটা হয়ে যাবে এর ঘরে। এবার b এর মান বের করব, মনে করো b নেই, শর্টকাটে এটাকে বাদ দাও, 4 দোকানে কত 8। এবার c এর মান বের করব, তাহলে c মনে করো নেই, 3 দোকানে তাহলে 6। এবার কাটাকাটি করে দাও 2 6 4 3, অপশন সি। এই হলো কি অঙ্ক, 25খানা অঙ্ক আসে, 25খানা অঙ্ককে একদম ডিটেলসে সলিউশন করে দিলাম। তোমাদের যদি কোনো ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করবে ফটো, যাতে কি সকলেই এই ক্লাসগুলি দেখে কি হয় উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।